বাড়ি কি হচ্ছে? বিহেভ ইয়োরসেলফ। স্ত্রী আমার একটু মানসিকভাবে, বুঝতে তো পারছেন, হ্যাঁ, সেই জন্য এরকম করে বলে না পারি, ওনারা ভুল বুঝবেন, কি ভাববেন ওনারা। মিথ্যে কথা বলছো, আমার কেউ হয় না। আমাকে আমার বাইক থেকে চুরি করে নিয়ে, আমার ছেলের কাছ থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমাকে তো আমার ছেলের কাছে পৌঁছে দেবে এই ছেলেটা। পারি বিহেভ ইয়োরসেলফ, পারি প্লিজ বিহেভ। দেখুন আমাদের ফ্লাইট আছে, একটু দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইটটা মিস হয়ে গেলে খুব সমস্যায় পড়বো। সো ঠিক আছে, ছেড়ে দে। থ্যাংক ইউ। কি হলো? চলো তুমি। পারি বেরোয় না, জানলে পারি কি হচ্ছে? পারি ওই তো রাঙাপিসিদের গাড়ি, ওই তো রাঙাপিসি। আরে তুমি দেখছো কি? চলো গাড়ি দেখো। পারি গাড়িটা জোরে চালো, গাড়িটাকে আটকাও। পারি তুমি জানো, পারি ওই তো আমার স্যার, ও কাটুন লেডি, ও কাটুন, ও বাবা গো, ও বাবা গো, ও মা গো, ও স্যার গো, ও স্যার গো, ও স্যার গো, ও বাবা। দাঁড়াও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, আগে ওর সঙ্গে বোঝাপড়াটা করে দিই আমি। নামুন। আসুন। দাঁড়ান, কি ব্যাপার? কোথায় যাচ্ছিলেন? ওকে নিয়ে ওর আপত্তিতেও? সে কৈফিয়ত তো আমি আপনাকে দিতে বাধ্য নই। আলবাত বাধ্য, আমি ওর স্বামী। তাই? কিন্তু সেটা তো পাস্ট টেন্স, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। মিথ্যে কথা কেন বলছিস? মিথ্যাবাদী কথা কর। আমাদের ডিভোর্সের সার্টিফিকেটটা বুঝি আপনার কাছে আছে অনিন্দ স্যার? দেখুন, আমাদের বিয়ের কথাও তো পাকা হয়ে গেছে অমর্ত্য স্যার। ঝিওর স্বামী থাকতে তার ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য পুরুষের সঙ্গে তার বাহা হয়ে পারেনি। হ্যাঁ, সেটা জানেন না আপনি? ও দাদা, তবে যে আপনি বললেন উনি আপনার স্ত্রী? হ্যাঁ, প্রাক্তন স্বামী, আমার সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে। হ্যাঁ, এখন কোনো সম্পর্ক নেই ওদের। এক্সকিউজ মি, বলছিলাম দাদা, আমি চিনতে পেরেছেন আপনি? আমি একজন রেপিউটেড পার্সন, বুঝতেই পেরেছেন। আমি বাজে কথা বলবো কেন? আমার কথাটা বিশ্বাস করুন, আমি কি বাজে কথা বলতে পারি? কি রেপুটেশন দেখাচ্ছেন মশাই? সরে যান। আপনার রেপুটেশনটা কি সেটা আমার জানতে বাকি নেই। আপনি কত বড় রেপুটেড পার্সন? আপনারা একটা কাজ করুন, এই ভদ্রলোকই বা বলছি কেন, রেখে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তো। যান, পুলিশের কাছে দিয়ে দাও তো বাবু, দাও। দাঁড়াও। অমর্ত্য আঙ্কেল, চলে এসো। এইসব বিখ্যাত মনীষীর বিচার পাবলিককে করতে দাও। চলো। স্যার, আর কখনো আমার ছেড়ে চলে যাবেন তো বাবু? আর কখনো ছেড়ে চলে যাবেন তো? দেখছিলে তো কত বড় বিপদখানা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কত বড় বিপদখানা। আমি কি ছোট্ট মানুষ বলো, আর পাঁচজনের মতো? আমি তো একটা অসুখওয়ালা মানুষ, আমি কি একা থাকতে পারি বাবু? ভুল আমার হয়েছে। আমি তোমায় ফেলে চলে গিয়েছিলাম, আমি তোমায় ভুলে তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম। ভুল আমার হয়েছে পারি। তুমি আর পাঁচজনের মতো সুস্থ না জেনেও আমি তোমায় কেন ফেলে চলে গিয়েছিলাম? ভুল আমার পারি, আমার ভুল চলে গেছে। আমার খুব অদ্ভুত লাগছে, একজন ভদ্রলোকের সঙ্গে এত দিনের পরিচয়, এরকম একজন মাননী মানুষ, বাবা তিনি যদি কোথাও নিয়েও গিয়ে থাকেন, তার জন্য তুমি থানায় গিয়ে তার নামে ডায়েরি করবে? আলবাত করব। তা তো নিয়ে যাওয়ার কথাই না। সে আমাদের বাড়ি কারো পারমিশন না নিয়ে আমার ওই অসুস্থ মেয়েটাকে, শুধু অসুস্থ কেন, আমার বিবাহিতা মেয়েটাকে নিয়ে সে কোন আক্কেলে গেল, তার উত্তর তো তাকে দিতেই হবে। নিয়ে গেছে হ্যাঁ, একটা ফেরার নাম নেই গো। সে
সে কি মনে করে আমাদের, হ্যাঁ কি মনে করে আমরা মানুষ নেই নাকি? তার খুব নাম, সে খুব মান নিল, তো নাম নিয়ে আমরা কি করবো? নাম নাকি ধুয়ে খাবো নাকি? তার নাম তার কাছে থাক, আর আমাদের সমান আমাদের কাছে থাক। ওসব নামটা মামা দেখিও না শুভ। নাম করা মানুষ আর ভালো মানুষ এক নয়, আর নাম করা মানুষ সবসময় ভালো মানুষ হবে তার ওপর মানে না। বাহ রে বাহ, অদ্ভুত মানুষ তোমরা তো দেখছি। এবারে 360 ডিগ্রি ঘুরে গেলে। আমি জানি না, মানে খুব অদ্ভুত লাগছে আমার। মানে এই তো তোমরা এই লোকটার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিচ্ছিলে, যেই জ্যাঠামশাই আপত্তি করলেন সঙ্গে সঙ্গে তোমরা সবাই একেবারে মুখ ঘুরিয়ে নিলে। এতটা না, আমার খুব অদ্ভুত লাগছে তোমাদের। না বলে নিয়ে গেছে, অন্যায় করেছে, এ কথা ঠিক, আমরা মানছিও, কিন্তু তাই বলে উনি বাড়ির জন্য যা করেছেন সেটা এক বাক্যে অস্বীকার করা কি ঠিক শোনা যে? ঠিক এখন তো আমার মনে হচ্ছে তার নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল, তাই তিনি এই কাজটা করেছেন। কি স্বার্থ ছিল? কি স্বার্থ ছিল বড় বৌদি? তোমাদের মেয়ে না রূপে সরস্বতী না গুণে লক্ষ্মী? আর সুস্থ বলতে যেটা বোঝায় সেটাও তো না। না বলিয়ে কইয়ে, না চলনে বলনে ভালো। তো তাকে বিয়ে করে ওনার কি মোক্ষ লাভ হবে? কি মোক্ষ লাভ হবে? যে উনি নিজের স্বার্থে ওকে বিয়ে করতে চেয়েছেন, এটা বলছো? কি মোক্ষ লাভ হবে ওনার বলো? কার কিসে স্বার্থ সেটা তুমি আমি কি করে বুঝবো মেজ ঠাকুরপো? সেটা আমরা আন্দাজি বা করবো কি করে? আর এখন যেটুকু বলছি আমি বুঝেই বলছি, আন্দাজ করেই বলছি। তোমাদের আন্দাজ ভুল বড় বৌদি। আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা সবাই মিলে ভদ্রলোককে ভুল বুঝছো, অ্যাবসলিউটলি ভুল বুঝছো। ও, তুমি বুঝি একাই ঠিক বুঝেছো? তা যদি প্রমাণ হয়ে যায় যে আমার মেয়েটার সর্বনাশ করবার জন্যই ও নিয়ে গেছে, তখন তুমি কি উত্তর দেবে? আগে তো প্রমাণ হোক বাবা, এখন নয় ভাব। এমন ভাবে ফোন করে ডেকে আনলে না, মনে হচ্ছে একেবারে কি না কি হয়ে গেছে। তাই নয় মেজকা, তুমি জানো হঠাৎ করে শুনি মা আমাকে চিৎকার করে ডাকছে নিচ থেকে। মাথাটা ধরেছিল, আমি ঘরে ঘুমোচ্ছিলাম। ডাক শুনে আমি তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। এসে শুনি সবাই আমাকে অ্যাকিউজ করছে কি আমি নাকি রাঙা পিসিকে অনিন্দ আঙ্কেলের সঙ্গে বেরিয়ে যেতে হেল্প করেছি। আমি নাকি জানি ওরা কোথায় গেছে। এইভাবে যদি প্রত্যেকটা ব্যাপারে আমাকে এরকমভাবে জড়িয়ে ফেলা হয়, তাহলে আমি কি করে বাঁচি বলো তো মেজকা? কি করে বাঁচি? জড়িয়ে তোমাকে তো কেউ এমনি এমনি দেয়নি ভূমি। জড়িয়ে দেওয়ার জন্য তুমি অনেক উদাহরণ সরিয়ে রেখেছো, তাই বাধ্য হয়ে দিতে হচ্ছে। ঠিক কথা, ঠিক কথা। এখন আমার মেয়ের কোনো খোঁজ নেই, সেই লোকটার ফোনও সুইচ অফ। এখনো যদি আমি না বুঝি যে লোকটার কোনো ইন্টেনশন আছে, তাহলে আর কবে বুঝবো আমি শুভ? জ্যাঠাবাবু এখন বাড়ি নেই, তাই রক্ষে জ্যাঠাবাবু এখন বাড়ি ফিরলে আমরা কি উত্তর দেবো তাকে? কি উত্তর দেব? তিনি তো বলবেন যে আমরা বাড়ির এই কটা মানুষ, বাড়ির একটা মেয়েকে একটু খেয়াল রাখতে পারিনি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না বড় বৌদি। এই তো কদিন হলো জ্যাঠামশাই এ বাড়িতে এসছেন, এসেই পুরো বাড়িটাকে কন্ট্রোল করতে শুরু করলেন নাকি?